Allah 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 যারা পেশাব করা যাইতরা এরা আবার ঘুরি আইবা ইনশাআল্লাহ এরা ইস্তিনজা করা যাইতরা দুস্থ হল এর বাদে হনাই বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ ওয়ালা হইছিল কিন্তু এর পিছনে আম্মা আব্বার মারাত্মক অবদান আছিল হুনকা দুস্থ হল কিলা তার মকসদ আছিল ই আম্মা আব্বার ওহান যে মৌতটা সুকুনের সহিত হইতো মৌতটা আরামর সহিত হইতো আওলাদ সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিম দরাই লইলে কখনো কোয়া আওলাদ রে সঠিক রাস্তা পাওয়াই দিলাইলে আল্লাহ পাওয়াই দিলাইলে নবীর সুন্নতুল লগে মহব্বত ওয়ালা বানাই দিলাইলে আম্মা আব্বার জীবন সার্থক সুবহানাল্লাহ। বায়জিদ রে তার মায়ে যখন মুদরসার উস্তাজ রে সমঝাইয়া দিছিলা মাফলার লাগাইল বড় মায়া লাগার ভাই তোরা অ্যাডভান্স হবো না 2-3 জায়গা আও তোরা সামনে আও বাক্কা জায়গা গেহে পিনো করর ভাই আরো তোরা সামনে আই আইও জায়গাটা মারইন না আইন সামনে আবার বরকত দেখবো আপনারা সামনে আইন এখানে আপনারা করে যাই বাড়ির থেকে আইতে পারছেন 1 কিলোমিটার আর 4 জায়গা আইন না এখানে আইন সামনে আইন। বায়জিদ রে হজরতর গেছে সমজানির বাদে কইসলা হুজুর বা কোয়া আমার ছেলে হাফিজে কোরআন আলিমে দিন ওলিয়ে কামিল ওয়ার মানে আমার বাচ্চারে বাড়ি দিবা সুবহানাল্লাহ। বায়জিদ রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত শুরু করাইন কোরআনে কারীম মুখস্থ করা শুরু করাইন 1 পারা 2 পারা 3 পারা করিয়া 24 নম্বর পারা শেষ হওয়ার বাদে 25 নম্বর পারা যখন শুরু হইল তখন উস্তাদ রে কইলা হযরত হুজুর আমার বড় মায়া লাগে এর মাল লাগি মারে দেখতাম কইলা আগামী কালকে জোর ফড়িয়ে সত্যি তোমার যাইও। বায়জিদ জোর ফড়ি বাড়িতে এসে আওয়ার বাদে বারিন্দা তাকে আসসালামু আলাইকুম আম্মা জান মা মা হইয়া ডাক দেন কিন্তু মা কোনো জবাব দেন না নামাজও আসলা সালাম করে কইলা খে মা ডাকে বলে আমি তোমার বায়জিদ আইছি দেখা করতাম বলে না না আমার বায়জিদ এখন আইবার তো কথা নাই আমার তোমার উস্তাদের লগে আমার ওলা আলোচনা আছে কমিটমেন্ট আছে হাফিজে কোরআন না বনিয়া আলিমে দ্বীন না বনিয়া তাজকিয়া নফস না হওয়া পর্যন্ত মারিফত হাসিল না হওয়া পর্যন্ত ওলিয়ে কামিল না হওয়া পর্যন্ত তুমি আইবার কথা নাই তুমি আমার শৈফ হওয়া নাই তুমি এখন যাও গে তোমার লগে আমার দেখা হইতো না দুস্থ হল চিন্তা খতরানি কি মা আসলা তো আমরা দুনিয়ার শিক্ষার লাগিন দিওয়ানা মজনুন বলি যাই কিন্তু আখিরাতের বাদশা বানাইবার লাগিন ফিকির থাকে না আখিরাতের বাদশা বানাইবার লাগিন বায়জিদ বানাইবার লাগিন মক্তব বানানিয়র আবার কোনইন বায়জিদ বানাইবার লাগিন আল্লাহর মায়ার বানাইবার লাগিন নবীর মাসনুন তরিকার মজনুন বানাইবার লাগিন রওজা তরগিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া জবাব পাইবার জুকা মানুষ বানাইবার লাগিন মক্তব বানানি হয়। বায়জিদ যখন ঘুরি গেলা উস্তাদর না ঘুরি গেলা উস্তাদর না যাবার বাদে আর না এবার পণ হল্লা ইরাদা করলা প্রতিজ্ঞাবদ্ধ হইলা প্রতিশ্রুতিবদ্ধ হইলা উস্তাদের লাগে বলে আমি আর তাকমিল না করিয়া মায় যখন কইছেন মুকম্মল শেষ করিয়া যাই হাফিজে কোরআন বনিলা ওবাই সাই আলেমে দ্বীন বনিলা জি কোন এর বাদে যখন তাই উলামায়ে কেরাম ওগুলোর মধ্যে শামিল হয়ে গেলা আলেমে দ্বীন বনি গেলা ফাবড়ি ফিন্দানি ওয়াইনানি দস্তারে ফজিলত বুখারী শেষ হওয়ার বাদে মাতইন না খতমে বুখারী তো কদিন আগে আপনারা পড়ছেন কোন জায়গা কইছেন আপনি কইছেন খতমে বুখারী শরীফ যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের আখেরি হাদিস আহমদ ইবনে আশকাবর রিওয়ায়াত যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আখেরি হাদিস তিলাওয়াত হয় এর বাদে দস্তারে ফজিলত দেওয়া হয় নানি যখন দস্তারে ফজিলত পাগড়ি দেওয়া হয় কথা বুঝতানি খরর ভাই মোবাইলের দ্বারা যায় করতে নি বড় বিড়ম্বনা হয় লড়িলে বড় অসুবিধা হয় মাথিয়া লাভ নেই আমার হয় আর তোর হয় কিনা আমি জানি না আমার যখন আল্লাহর বান্দা পাগড়ি পিন্দানি হইতো এর আগর রায় খাবর মধ্যে উস্তাদ রে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ খাবের মধ্যে কইতরা এই উস্তাদ রে ও উস্তাদ বায়জিদ রে কেবল মাত্র
দস্তারে ফজিলত খতমে বুখারী শরীফের পরে শুধু একটা দিও না, বলকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ তাকিয়া মারিফত পাইলেইছে, মারিফত হয়ে গেছে, তাজকিয়া নফস হয়ে গেছে, ওলিয়ে কামিলের পাগড়িটাও তুমি লাগাইয়া দে। হারিয়া পাগড়ি, ডাবল পাগড়ি লইয়া যখন বাড়ির মধ্যে গেলা, ফোনটা আইবার সময় পাইছে না, টাইম মারটা গুণাত আসলা, বড় খেয়াল দিয়া, গুরুত্বপূর্ণ ফোন হয়ে বোঝাই। বাড়ির মধ্যে আওয়ার বাদে দীর্ঘদিন আমার 23 বৎসর গেছে গিয়া, 23 বৎসর বাদে ঘরের মধ্যে আইলা, আইয়া দেখলা মা ঘরের মধ্যে একদম শেখে ফানি, মারাত্মক বিমার মা ঘরের মধ্যে। আসসালামু আলাইকুম, ওগো আম্মা জান, আমি আইছি বায়োজিৎ তোমার সারা নিয়তরে তাকমিল দিয়া। সুবহানাল্লাহ। এখন তোমার ছেলে হাফিজে কোরআন, এখন তোমার ছেলে আলিমে দিন, এবং আমার উস্তাদ হাফেজ সৈন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর পক্ষ হইতে আমাকে ওলাবতীর পাগড়ি দেওয়া হইছে গো মা। মায় হইলা বাবা বাদে হইবাই, বাদে হইবাই, সব জানি আমি, সব জানি। আও তুমি তোমার হাত দিয়া আমারে ওযু বানাও। ও মা বনি, এখন কুর মা হল যারা বনতায় বনি গেছ, খানো দিলর খান দি হুনকুয়া আল্লাহর বান্নি তানে দরিয়া বায়োজিৎ গরত থাকি বারে বারইছইন, বারইয়া লুটা দিয়া ওযু বানাইছেন, মারে ওযু বানাইয়া দিছইন। ওযু করিয়া আইয়া 2 রাকাত সালাতুশ শুকর নামাজ পড়িছইন। কইছেন বাবা আমার দুনিয়াত আওয়ার, তুমি দুনিয়াত আওয়ার মকসদ হাসিল হয়ে গেছে আমার। এখন আমি সালাতুশ শুকর 2 রাকাত শুকর নামাজ রে আমি আদায় করি, আর সালাতুশ শুকর আদায় করিয়া দোয়া করছেন, ও রব্বে করিম, আমি বায়োজিতের মা আজকে বড় সৌভাগ্যবান, আমি দোয়া করি, আর ও রব্বে করিম আমার ছেলে আলিম হাফিজ বনি গেছেন, ওলিয়ে কামিল বনি গেছেন, দিনের রাহবর কফিল বনি গেছেন। ও আল্লাহ, অতদিন আমি হায়াত খুঁজিছিলাম এর লাগিন, এখন যদি কোনো কোয়া মায় হইতরা, এখন যদি আমি জিন্দা থাকি আমার ছেলের লাগিন কষ্ট হইব, পেশাব পায়খানা সাফ করা লাগবো, কষ্ট করা লাগবো। ও আল্লাহ, আমার ছেলে এর লাগিন দিনের খেদমত করতে পারতো নাই, আমারে সাওয়াত লাগিয়া। ও আল্লাহ, এখন তুমি আমারে উঠাইলা, কারণ এখন আমি কামিয়াব। এখন কিতা ভাই তোরা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করলা, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও দোস্ত হল, মরণের সময় মৌতটা হইতো শান্তিময়, আরামদায়ক মৌত হইতো, এর লাগে আওলাদ যেগুন পাইবা, ইতারে আল্লাহর লগে জুড়িয়া যাইবা, কবরের মধ্যে শান্তি পাইবা, আখিরাতের মধ্যে সুকুন পাইবা, জান্নাতের মধ্যে সাথী পাইবা। দোস্ত হল, বাচ্চাই তোরে বক্তব্য দেখুয়া, মানুষ বলবো মানুষ। আল্লাহর ভাষায় রিজাল লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজাল মানে মানুষ, রিজাল মানে মানুষ হল, রাজুলুন তার বহু বচন, রিজাল মানুষ মুদ্রানি বাই হল। আল্লাহ কতরা মানুষ হল, আল্লাহ সবরে মানুষ হইন না, সবরে আল্লাহ মানুষ হইন না। স্ট্রাকচার মানুষের, মোবাইল দেখবো বাদে, মোবাইল সরাই। রিজাল লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কোন ব্যবসায়, কোন বাণিজ্য, কোন টেনশনে, কোন কর্ময় যারে আল্লাহর জিকির থেকে সরাইতে পারে না, তারা মানুষ। সবরে আল্লাহ মানুষ হইন না, সবরে আল্লাহ মানুষ হইন না, সবরে আল্লাহ মানুষ হইন না।
হুজাই নাম জানেন? হুজাই এলাকার জয়নগর মাদ্রাসা, নাম ইসলাম জয়নগর মাদ্রাসা বড় মকবুল মাদ্রাসা বরাকর মধ্যে সবর বুড়া অসুবিধা হলে সাহেব মাঝে হয়েছে। জয়নগর মাদ্রাসার শেখুল হাদিস আসলা আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরতে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এত সিধা সাদা আসলা বাসখান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা ওলা মাত্তা আর কি আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলা আসলা যে স্যান্ডেল এখান আছে এখান নাই, জুতা এখান ফিল দিয়ে আইসুন বাড়ির থেকে এখান নাই, প্যান্ডেলও আইসুন ওয়াজও আইসুন। হজরতে কইতা সিনিয়া রাখিও ও এরা জন্নতি মানুষ। সুবহানাল্লাহ। আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌডঙ্গা মাদ্রাসার দ্বারা আল্লাহর এক বান্দা হযরত মৌলানা বশির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই না জবরদস্ত আল্লাহর ওলি আসলা। তো আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাত মারতে গিয়া বশির সাহেবের মাত আইসে শুনো কোয়া এক দিয়ানে মাত না হলে বেড়া খাইবা। বশির সাহেবর আল্লাহর এক বান্দা গেছেন গিয়াইলে দাঁড়ো বুয়াত ও বলে চেয়ারের মধ্যে বুয়াত তাই এই অন্য চেয়ারের মধ্যে বুয়াত তাই টের পাইছেন চেয়ারে লড়ের মনে করছেন ভূমিকম্প দের মাতকাল খতরেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোন কাজে বাধা দেয় না যাদেরকে আল্লাহর জিকির করতে তারাই মানুষ। আল্লাহর বান্দা দারবার বানে হযরতে বুঝবাইলা আমার চেয়ারে কম্পন দের তখন তাই হযরত চেয়ার দল্লাই কেন কাফের শৈল্য দেখলাই কেন কাফের খান লাগাইয়া দেখুন যেখানেই কান লাগান সেখানেই ইল্লাল্লাহ 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 আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, জেলা সাইসুন বানাইছেন গঠন আল্লাহ স্ট্রাকচার, তবে মানবতার নামে আমি পশুর আচরণ আলা হইতাম পারি, আমার ভিতরে পাশবিকতায় বিরাজ করতে পারে যদি আমার ভিতরে আল্লাহর মহব্বত না থাকে। দুস্থ হল চেহারা স্ট্রাকচার মানুষ হইলে হইতো না। বুঝতে মনুষ্য সৃষ্টির শ্রেষ্ঠ কারা? যাদের ভিতরে আছে আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত, আল্লাহর ডর, তারাই মানুষ। যারা আল্লাহ সব গড় দেখ গড় হইত না, ওলা সব মানুষরে আল্লাহ মানুষ হইন না। সারা বিল্ডিং বালাখানা, সারা দালান খানা, যত বিল্ডিং হইতে পারে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার থেকে লাগাইয়া যত বড় বড় বিল্ডিং আছে সব বিল্ডিং রে আল্লাহ গড় হইন না। গড় হান যে ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তিলাওয়াত হয় সেই গড়ে আল্লাহ গড় বলে আখ্যায়িত করেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহ ফি বুয়ুতিন, এই ঘর সমূহের মধ্যে, এই ঘর সমূহের মধ্যে হুঁতরানি আপনারা, এই ঘর সমূহের মধ্যে কোন ঘর সমূহের মধ্যে বুয়ুত দিয়া ঘর সমূহ দিয়া মুফাসসিরিন কেরাম হলে ব্যাখ্যা লইত্রা। এক নম্বরে মাসাজিদ, আল্লাহর ঘর হল মসজিদ হল, কারণ মসজিদের মধ্যে ইমামের মাধ্যমে, মুক্তদির মাধ্যমে, মুসল্লিয়ান কেরামের মাধ্যমে, আল্লাহর মায়ার বান্দার মাধ্যমে আল্লাহর ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়। যদি আল্লাহর ঘর এখানে পাকার হয় না, কাঁচা ঘর হয়, আল্লাহর ঘরটা বাঁশ দিয়ে বানাইলে হয়, এই ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না? হয় না? মাতুন না কেন হয় না? এক নম্বরে মসজিদের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, এটা আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর বলিয়া পরিগণিত হয়। দুই নম্বরে মাদারিস, যেই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয়। এখনো বঞ্চে না মনে হয় মক্তব নাইনি, মক্তব বানবো যখন ছোট্ট ছোট্ট বাচ্চা, গরিব ঘরের বাচ্চা ইনু আইব, আল্লাহ ফরমাইতরা ইজা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইজা ফাতাতনি ফাতাততা কুল্লা শাই, যে আমার ফাইলা সব পাইলে, যে আমার আড়াইলা সব আড়াইলা। ইনো বাচ্চা যখন আয় মক্তব আবার বাদে আল্লাহ হওয়ার লাগি না মাতো না কেন? একবারে গরিব ঘরের বান্দা, গরিব ঘরের বাচ্চা, কাপড় ছিড়া, স্যান্ডেলও নাই, মক্তবার মধ্যে আয়। আমার আল্লাহ হয়তো গরিব ফকির মিসকিন হলে অসুবিধা নেই, আমাকে পাইলে তার মানে সব পেয়ে গেলে। ইদা ওয়াজাদতানি, আমাকে পেয়েছো, জি হ্যাঁ আল্লাহ আপনাকে পেয়েছি। তাহলে মনে রেখো দুনিয়ার সর্বনিকৃষ্ট গরিব যদিও হও, আমি আল্লাহ বলছি তুমি সব পাইয়া গেছো। ওয়া ইদা ফাতাতনি ফাতাততা কুল্লা শাই, যদি আমাকে হারাইলাও, আমাকে হারিয়ে দাও, আমাকে পাও না,
যদি আমাকে হারাও তাহলে মনে করবে সমস্ত দুনিয়ার বাদশাহী রাজত্ব তোমার হাতে থাকে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ আমেরিকা হও, তবুও যদি আমাকে পাও না তাহলে তোমার কিছুই পাওয়া হলো না। পদস্থ হল এই বাচ্চা মক্তব্য আইয়া বায়োজিৎ বুস্তামের অনুসরণ করব, এর লাগে মা ওলা লাগবো না মাতা। আল্লাহ আমরা মা হলরে ওলা বানাইয়া দেব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা বুঝবার তৌফিক দেখবা, সবে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, এই মক্তবর মধ্যে আমরা বাচ্চাইন তোর তাম নানি জি কোন সময়? 7টার সময় না, ফজরের আগে উঠা লাগবো। উঠতে হইলে আগে ঘুমানি লাগবো না, এনি আগে উঠতে হইলে আগে। আমরা তো খালি ফরি আর্লি টু বেড আর্লি টু রাইজ, বিকালে একচুয়ালি সবাই মক্তবটা সকালে হইতো, আপনারা অসুবিধা বিকালে করছেন। তো দুস্থ হল আল্লাহ তাআলা আপনারা এই বাচ্চা ইন্তরে টাইম মতো দিবা, কারণ মা বাবা গাফিল তা হয়, যার কারণে বাচ্চা ইন্তর অ্যাটেনশন তারা দেখে ইনো খরচ কম হয়, সামান্য টাকার বিনিময়ে ইনো কাম হয়ে যায়। স্কুলও আমার আব্বা হেভি ইনভেস্টমেন্ট করেন, আমার গাড়ি কিনিয়া দিন। যখন ছেলে ক্লাস 3 স্ট্যান্ডার্ড থেকে 4 স্ট্যান্ডার্ডে উঠে, তখন বাচ্চায় আব্বারে হয়, আব্বা যদি আমি ফার্স্ট হতে পারি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি, 90+% আমার আসে, তাহলে আমাকে কি কিনে দেবে? বাবা বললেন সাইকেল কিনে দেওয়া হবে, ঠিক না? সাইকেল দেওয়া হবে। মক্তব্য আব্বা মসজিদের ভিতরে যখন বাচ্চায় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শিখে, ইলা কোন বাবা সুন্নি মা সুন্নি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, অথবা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক শিকার কারণে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল শিকার কারণে কোন আম্মা আব্বা শুননি যে হে আমার ছেলে, হে আমার মেয়ে রায়হানা, আমার ছেলে আব্দুল্লাহ, এই সূরা এই দোয়া শিকার কারণে তোমার সেন্টার ফ্রেশ চকলেট একটা দিলাম, দেওয়া হয়নি। শরম লাগেনি মাত্র সময় একটা চিপস দেওয়া হয়নি না। এখন কোন মডার্ন আধুনিক যুগর প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম হলে কিছু দেয়, সুবহানাল্লাহ কই দিবইলে কি শরম হয়? সুবহানাল্লাহ শরম হয়। ইমাম হলে এক্সট্রা টাকা লইন না, বেতন তাকিয়া অনেক ইমাম আছে ওই মক্তবর বাচ্চাইন তরে পুরস্কৃত করই, খেনে তারা ইচ্ছা হইতো পরিবার লাগিন, আগ্রহ হইতো পরিবার লাগিন। অনেক জায়গার মধ্যে ইলা আসইন যখন বাচ্চায় আম্মা আব্বার লাগিন দোয়া করব, খানদানুল লাগিন দোয়া করব, চোখের পানি ফালাইব। অদুস্থ হল দুনিয়ার শিক্ষা চোখের পানি আনে না, কিন্তু আল্লাহ তাআলার মহব্বতে কোরআনে কারীমের শিক্ষায় চোখের পানি আনিয়া দে। কারণ চোখের পানির দরওয়াজা সবল লাগিন খোলা থাকে না, সবরে আল্লাহ চোখের পানির দরজা খুলিয়া দেন না। যারা খুলি যায় তারা সৌভাগ্যবান বান্দা বান্দি। মা ওয়া লাগবো মা মা আর মা হইতে হইলে মেহনত মুজাহাদা মুশাক্কাত কুটানি লাগবো। আমার বদরপুর আল্লাহর বান্দি নখর আসেন, এক বান্দি আমার বই লাগবেন, তো তাই রোজানা 200 রাকাত নফল নামাজ পড়িলেন। সলাতুত তাসবিহর নামাজ সালো নাই, মাসও নাই, সপ্তাহ নাই, প্রায় ডেইলি পড়িলেন আল্লাহর বান্দি। এত নেক এক মুত্তাকি পরেজগার বেটি, বেটিন্তর মধ্যে আল্লাহর মায়ার বান্দি নাইনি। আল্লাহর বান্দি তিলাওয়াত চলে, চাষতো ইশরাক আওয়াবিন সব চলে, নামাজ চলে, তাসবিহাত চলে, তাহমিদাত চলে। শাদির বাড়ি পইলে, সিন্নি বাড়ি পইলে আল্লাহর বান্দি যায় গিয়া খান্দি খান্দি বেটিন্তরে এলান দেন, হাসি খুশি করো, অসুবিধা নাই, বুঝছেন? তবে আসরের আজান হয়ে গেছে, বিয়া বাড়ির যাইন, বিয়া হইবার লাগিন নাই। আল্লাহর বান্দি গিয়া পৌঁছয় বিয়া বাড়ির বেটিন তোর এক লগে 200 বেটিন তোর নামাজ কজা, আল্লাহর বান্দি আসরের নামাজ পড়াইয়া তুই আই। এনে একদিন জিজ্ঞেস করছিল কিছু বেটিনতে, বলে আপনি আপনার সংসারের কর্ম নাইনি, জামাইয়ের খিদমত নাইনি, বাচ্চা বাচ্চিন তোর খিদমত, বাসন ধোয়া, কাপড় ধোয়া নাইনি? স্বাভাবিক প্রশ্ন নাইনি মা তুই? আল্লাহর বান্দি জবাব দিসলা, বড় আজীব আর বেহতরিন জবাব, আশ্চর্য জবাব দিসলা। কইসলা ও বান্দি না হলে শুনো, আল্লাহু আকবার। তাই কইসলা ও মা বনি না হল, বলা করে মাঠটা শুনবা, বাড়ি করে মা বনিতে শুনবা।
যখন আল্লাহর বান্দা বান্দি ইবাদত করবার লাগিন, রবর গুলামি করবার লাগিন তৈয়ার হয়ে যাইন, এই বান্দা বান্দির আল্লাহ সময়ের মধ্যে বরকত বাড়াইয়া দিলাম। জবাব দিছিল তাই হইছই আমার 5-6 ঘন্টা ঘুমানি লাগে না, আমি 2-2.5 ঘন্টার ভিতরে আমার আল্লাহ 10-12 ঘন্টা ঘুমর বরকত দিয়া দিলাই। তখন আমার সামান্য খানি খাইলে হয়, আমি কম সময়ের ভিতরে বেশি কাম করতাম পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা ঘুম ছাড়া বাকি সময় আমার ওযুর সাথে থাকবার তৌফিক দিছেন। বুঝতে হল এই সমস্ত মা বোনিন তোল্লা খান আমরা মা বোনিন হইতে পারবা ইচ্ছা করলে, ইচ্ছা থাকলে, মানসিকতা বদলাইলে, মানসিকভাবে পরিবর্তিত হইলে হুনই এহ জেনারেল মানুষ এক একজন আল্লাহর ওলি হলর মাত শুনলে আমি আশ্চর্য হইছি। আজ থেকে মাত্র 15 দিন আগে হুজাই ডবহার তুরা হোসাইতে গণিপুরের জায়গা আছে, খরইপুরির জায়গা আছে, গণিপুর খরইপুরি। 3 মাস আগে আমি গেছিলাম আল্লাহর এক বন্দার বাড়ি। 3 দিন আগে আমি গেছি আর 3 দিন বাদে ইন্তেকাল হয়েছে, আর 15 দিন আগে আমি এক জলসাত মাতি আইছি। ওখানে আল্লাহর বান্দা ডবহা কলেজের লেকচারার আসলা হুমায়ুন কবির স্যার রহমতুল্লাহ আলাইহি, জেনারেল মানুষ, পাক্কা জেনারেল, কিন্তু নমাজি আল্লাহওয়ালা। মৌতর 3 দিন আগে আমার গমন তার বাড়ির মধ্যে আমি গেলাম। আল্লাহর বান্দা মাত কথা চলে নানি, গপ সপ চলে নানি, মানুষের বাড়িতে গেলে গপ চলের। তাই মাতে মাতে আমার কইলা আমজদ ভাই টান বিয়াই আমার বন্ধু, বয়স বহুত বেশি টান, তো আমার লগে সম্পর্ক হয়েছে হুজাই এন খাতিরে আমি গেছি। যাওয়ার বাদে আল্লাহর বান্দা গফে গফে কইলা আমজদ ভাই ও দেখতরা নিয়ে আমি লেকচারার কলেজের আমার সেট মোবাইল দেখেন, হ্যান্ডসেট মানে ছোট্ট একটা কিপ্যাডর সেট। আমার জিগাই না, আমার অফিসিয়াল কর্ম নাইনি, বিভিন্ন কাম কাজ তো আছে, এগু চালাই এখানে বলে অ্যান্ড্রয়েড সেট আছে, মগর আমি এগু চালাই না, অন্যরে দি চালাই লোয়াই, দরকার পড়লে হোয়াটসঅ্যাপের কাম লাগলে ডকুমেন্টেশনের লাগিন, কিন্তু কিপ্যাড মোবাইল আমি এর লাগিন চালাই। দিলর খান্তি শুনক বা মা বোনিনতে শুনই, বাপ্পাইনতে শুনই, আমি যখন কিপ্যাড সেট চালাই 2টা কারণে চালাই। একটা কারণ হইল কি নাতি নশা আস তারা দেখবা দাদায় বড় সেট চালাই না ছোট সেট চালাই, সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া যদি আমি স্মার্টফোন চালাই, অ্যান্ড্রয়েড ফোন চালাই, তখন আমার বুড়ি আঙ্গুলে বারবার টানি বলা নেট আছে যতদিন, সোশ্যাল মিডিয়াও আছে ততদিন, নেট থাকবো কন্টিনিউ, মানে রিলস হইন, স্টোরি হইন, ভিডিও হইন, অনবরত আইব নেন। তাই হয়তো রাস্তা দিনকুর মধ্যে 100 বার তো আমি লাট হইব নাইনি, 100 বার মাতুন না, বেশি আটানি হইব। 100 বার যদি আল্লাহ আল্লাহ আমি হই, এর লাগিন এই আল্লাহ আল্লাহ হইবার লাগিন তসবিহ আদায় করবার নিয়তে এবং নিমিত্তে আমি এটা বাদ দিলাম, এটা আমি আদ দেই না, আমি তসবিহ আদায় করার থাকি। আর কইসলা আমি দোয়া করি আল্লাহর কাছে, ওলা মাতুন তাই যে আমারে আল্লাহ শেষ রাইয়া মারিও না, আমার স্ত্রীরে কষ্ট দিও না, আর কুয়া পর্যন্ত গাইলেই তা বাপে হুতিয়া কষ্ট দিয়া মরছই, আমরা বক্কা কষ্ট দিয়েছেন, এখানটা আমার ফ্যামিলিয়ে মানুষে কইতা না, আমারে দৌড়াত করে নিও গিয়া আল্লাহ, এক হক্তর নামাজ পড়িয়া আর এক হক তাইবার আগে আমারে নিও গিয়া। আসরের নামাজ পড়ি গিয়ে চা খাইছেন ইন্তেকালে গেছে, মাগরিব আইবার বহুত আগে। হুমায়ুন কবির স্যার রহমতুল্লাহ আলাইহি, ইলা জেনারেল মানুষ বহুত আছেন। এর কোরআনে কারীম আয়াত আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম হলে, আলিম হলে আল্লাহরে সবথেকে বেশি ডরাইন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে দেখলাম যে আলিম আল্লাহ ইনো হারারে হয়েছে। আমি পাইছি 1 নম্বরে রাখছেন জেনারেল মানুষরে, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে লেখরা ইনো এই জায়গার মধ্যে উলামার তাহকিক করছেন, ওলা উলামার ব্যাখ্যা করছেন, ওলা তফসিলি বয়ান করছেন, ওলা যে মাত কথা বুঝার চেষ্টা করবা আপনি সবাই চাই। আল্লাহর বান্দায় লেখরা তফসিরের কিতাব জালালাইন যে যে আল্লাহর বান্দায় 5 ওয়াক্তর নামাজ পড়ইন, হালাল খাইন, হারাম চিনইন, বুঝলেন, হালাল মাতইন, আল্লাহরে 24 ঘন্টা ডরাইন, ও আল্লাহর বান্দা নবীর সুন্নত ছাড়ইন না, কিন্তু তাই এরাব লাগাই, যেমন ধরুন জের জবর পেশ নাই, জেনারেল কোনো মানুষ কইলে নহসর পরে ইলম নাই, মুনসরিফ গैर মুনসরিফের ইলম নাই, হরফে জাররার ইলম নাই,
টোটাল ইন আপনার অ্যারাবিক গ্রামার সম্পর্কে ডাজ নট নো এনিথিং, কোনটা জানেন না। এই জের জবর পেশ ছাড়া কোনো কিছু আরবি দিলে পড়তে পারবেন? পরিষ্কার লেখা আছে তাফসীরের কিতাবের মধ্যে, এটা জানা শর্ত নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামার ব্যাখ্যার মধ্যে লেখা, এটা জানা শর্ত নাই, নহসরফ জানা শর্ত নাই, আল্লাহর ভাষায় আলিম হইতে হইলে। আল্লাহ ফরমাইন ডরাই তো আমার 24 ঘন্টা, নবীর সুন্নত রে ছাড়িত না, আমার আহকাম রে ছাড়িত না, হে আমার ভাষায় উলামা। আশ্চর্য ঘটনা, ইলা মাস্টার সাহেব বিজনেসম্যান মানুষ, আল্লাহওয়ালা নাই, হাজার হাজার আসই, এর নাম 1 নম্বর রাখা হয়েছে। এর বাদে একটা যদি বুখারী শরীফের দর্শ দেনেওয়ালা শেখুল হাদিস সাবর ভিতরে আল্লাহর ডর থাকে না, তাই না আল্লাহর ভাষায় এই আয়াতের মধ্যে আলিম হইতা নাই। কোরআনে কারীমের হাফিজে কোরআন, মুহাদ্দিসে জামান, শেখুল আরব ওয়াল আজম যদি ওই যায়, যদি আল্লাহর ডর ভিতরে থাকে না, নবীর সুন্নত থাকে না, হালাল হারামের বাস বিচার থাকে না, আল্লাহর ভাষায় তারা উলামা নাই, এরা উলামা নাই, উলামা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বুঝতে হল জেনারেল মানুষ আমরা আল্লাহর ওলি হইতে পারবো। আল্লাহ তোমার মায়ার বানাইলেও আমরা রে, সারে হোক আল্লাহুম্মা আমিন, আরো বড় করি আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে কিতাব ইসলাম বেমারের ঔষধ জিক্রুল্লাহ, আল্লাহর জিক্র। বুঝতে হল আপনারা উলামায়ে কেরাম হদর লগে আলোচনা করিয়া, লোকাল উলামায়ে কেরাম যারা এর লগে মশওয়ারা করিয়া একজন ওলিয়ে কামিলের কাছে আপনারা বয়াত করবা। যারা করছেন তো আলহামদুলিল্লাহ, যারা বয়াত করছেন না, বয়োজ্যেষ্ঠ উলামা মুরব্বী হল দেখিয়া একজনের কাছে আপনারা বয়াত করো। দুস্থ হল বয়াত করলে আপনি লোকেশন পাইবা, লোকেশন ট্রেক করতে পারবা, জান্নাতের লোকেশন। সুবহানাল্লাহ, জান্নাতের লোকেশন ট্রেক করবা রাস্তা হইল গিয়া একজন ওলিয়ে কামিলের আতো বয়াত হওয়া। আল্লাহ একজন ওলিয়ে কামিলের আতো আমরা বয়াত হবার আল্লাহ তৌফিক দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। ডেস্টিনেশন পাইবা জান্নাতের। ইমানের গাড়ির ডিপার্চার করতে পারবা, সুন্দর করে ট্র্যাকলেস হইতো নাই, শানদার হালতে আপনি গাড়ি চালাইতে পারবা। ইমানের গাড়ি যেখানে সিরাতে মুস্তাকিম বাই নিয়া জান্নাতুল ফিরদৌসের মধ্যে নিয়ে পৌঁছাইব ইনশাআল্লাহ। বুঝতে হল আমি খোয়াত লাসলাম আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহির মাত মনে আছে? মাতুই না কেন? আল্লাহর ওলির লগে সম্পর্ক রাখলে, আল্লাহর ওলির মা তাহাতে, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আল্লাহ করা শুরু করলে ফায়দা কতখান হয়, ও মাতকু মাতিয়ে ইনশাআল্লাহ মাতো হামাই দিব। আব্দুস সবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি জিক্রুল্লাহর মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে এত আশিক আসলা, 24 ঘন্টা আল্লাহর জিকির করতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বেশি জিকির করতাম, জিকির করলে আল্লাহ অন্তরের দৃষ্টি খুলিয়া দিলেন, বসিরতের পাওয়ার, ফিরাসতের পাওয়ার দিয়ে আল্লাহ উন্মুক্ত করে দিলেন। বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার গেছেন উদালিত যাওয়ার, মানে একজন বিমারি মানুষ আইছেন, বিরাট মারাত্মক বিমার, লড়িতে পাত্রা না, প্যারালাইজড হয়ে গেছে বডি। বাসখান্দি হুজুরে হইলা কিতাল লাগি আমারে গিয়া তোমরা আনলাই, তোমরা আব্দুস সবুর দে চিনো নানি, আমার হাম তো আব্দুস সবুরে করিলেই তো ভালো নে। দুস্থ হল এর বাদে বাসখান্দি হুজুরে কইছেন না আমি তেল পানি করে কুদারতাম না, আব্দুস সবুর দে আনো। তো আব্দুস সবুর সাহেব আইছেন, আইয়া হজরতের সামনে থেকে দৌড়াই গেছেন, জি না হজরত আমি কিতা করতাম, তুমি তোরা আতাইয়া দিলা আরাম হয়ে যাইব। আব্দুস সবুরে আতাইয়া দিয়েছেন, বাবা কমে গেছে। নবী যে ফরমায় যিকরুল কলবি কালমা ইলিস সামাকি, জিকির কলবের জন্য এমন, মাছের জন্য পানি যেমন, মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয়, তেমনি কলবের মধ্যে আল্লাহর জিকির ছাড়া থাকা সম্ভব নয়। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
আমি শরম পাই আর আপনার আওয়াজ এটা তো আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ বহুত আছেন গুজরিস জিকির করেন ইল্লাল্লাহ 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 আরো গাইন আপনি হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা নাম তো শুনছেন আল্লাহর বান্দার একজন খলিফা আসলা গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি বুড়ি বাইলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আরো বুজুর্গ হলার লগে একজন আসলা হাইলা কান্দির তার নাম হইল সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি আসলা আল্লাহ এই অলির কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও মা তো খান কইতাম দিলাম বইতাম সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলা জবরদস্ত ওলি আসলা দারুল উলুম দেওবন্দ কোন কোয়া হুসাইন আহমদ মদনীর খলিফা একদিকে হুন্দ্রানি বাই হুসাইন আহমদ মদনীর একদিকে খলিফা আর আরেক দিকে তান শাগির্দ বুখারী শরীফের 10 দিতরা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদা হুয়ে আর মোহাম্মদ সৈয়দ বুয়াদ সামনে তালবা হিসাবে শত শত তালবা আছেন দৌরা হাদিস মতন ফোড়াওর মাতি নকলে মতন ফড়িতরা আর মাঝে মাঝে পার্চা দেওয়া হয় বুঝছেন নি বাই হল পার্চা দেওয়া হয় সোয়াল করা হয় হজরতে হল করিয়া দেন একদিন পার্চা দেওয়া হইল যে যখন হাদিস পড়া হয় ওবিহি قال حدثنا محمد بن بشار قال حدثنا الى اخر حديث কোন সময় মাতিবা না তোরা মাত কথা বাদ দিলেন কয়েক সেকেন্ডের লাগে মাত বাদ দিলেন কয়েক সেকেন্ডের লাগে সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে দর্শর মধ্যে দারুল উলুম দেওবন্দ দর্শর মধ্যে হুসাইন আহমদ মদনীর সামনে ওলা উবাই যাইতা মাঝে মাঝে ওলা উবাইতা আখতা তালবা উবানি বিয়াদ বিনেন তখন তালবায় পার্চা দেওয়া শুরু করলা সঈদ সাহেবের বিরুদ্ধে পয়লা দিন পার্চা দিলা তাই খেলে ইলা আখতা পালমারি উবাই 2 নম্বর দিন আবার তাই উবাইলা হদিসর দর্শ চলাকালীন মা তিনে মতন পড়বার সময় আবার তাই উঠিলা আবার কিচ্ছু মাতলা না হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু খামুশ তাকলা জবাব দিলা না 3 নম্বর দিন আবার উঠিলা সঈদ সাহেব 3 নম্বর দিন যখন তারা কিছু রাগ করলা তালবা হলে বলে হজরতে কোনো জবাব দিন না ই বেটা বিয়াদবি করে মাতুন না কিচ্ছু ও 3 নম্বর দিন যখন তারা কিছু মাতিলা সারা মিলিয়া মাতিলা হজরত আমরা পার্চা দেই জবাব দেন কিন্তু সারা জবাব দেন পার্চার কিন্তু ই পার্চার জবাব দেন না এখানে সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাত হইতরা এই উবাইন এর ব্যাপারে কিচ্ছু মাতুন না এখানে ও হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু খান্দা শুরু করলা আর হইলা ও তালবা হল শুনো যখন হাদিসের দর্শ দেওয়া হয় যখন মাতিনে মতন ফড়য় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় যখন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আয় তখন আমি হুসাইন আহমদ মদনী বলতা কি জানো ঠিক দাইন্দারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনইন সালাম দেখি আমার সৈয়দে ওলা দেখে এর লাগেন সৈয়দ ফালমারি উঠিয়ে উবায় আদব ইহতিরামের সহিত সামনে আমার বাদে উবাই হল বুজুর্গ হল ও সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি পীর সাবর মুর্শিদে কামিলর সহবত আসলা আর জিক্রুল্লাহর মধ্যে ব্যস্ত আসলা রবর জিকিরের মধ্যে ব্যস্ত আসলা মশগুল আসলা যার কারণে রবর স্মরণে অন্তরর কুদৃষ্টি সরিয়া সুদৃষ্টি আয় তার বরকতে আরবি শব্দ এটা ফিরাসত আর বসিরতর পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দিলেন না জানা বস্তু না দেখা জিনিস রে আল্লাহ দেখবার জানবার তৌফিক দিলেন সুবহানাল্লাহ সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার হুসাইন আহমদ সাহেব আইসলা বরাক বেলি আমার বাদে জলসার মধ্যে আমার বাদে খবর পাইছিল যেন সবরে খবর দেওয়া হয়েছে ফোন তো নাই সঈদ সাহেবরে ফাউরিয়া খবর পাওয়া হয়েছে না তার মুর্শিদ আইতরা করি সুবহানাল্লাহ
সেই হিসাবে খবর পাইছেন না, বুঝছেন নি ভাই? ও হুসেন আহমদ সাহেব কইত না, আমার সৈয়দ খানো, सैयद कहाँ है? ও তাই কইলে হজরত मैं 3 दिन पहले से हाजिर हूँ, আমি 3 दिन आगे आइया হনো আমি আসলাম। তো আমি খাবে দেখছি জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে কইতরা তোমার মুর্শিদে কামিল অমুক দিন আনো আইবা। তো আমি আগে ভাগে আইয়া হযরতের খেদমত হাজিরি দিলেছি। ওলা বুজুর্গ হল আসলে জিক্রুল্লাহর বরকত ভাই, জিক্রুল্লাহর বরকত বুঝতে হল। বাচ্চা কুলো লইয়া জিকির করো, মা সবজি বানাও, তরকারি বানাও, সবজি কাটো, মাছ বানাও, বাচ্চা তোর সামনে রাখিয়া আসসালামু আলাইকুম হও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো, বাচ্চা তোর জীবন আখিরাত ইনশাআল্লাহ ঠিক হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব গিয়া। আপনিও সুন্দর, বাচ্চাও সুন্দর, দুনিয়াও সুন্দর। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসাও তো ফজর যে ঘরের মধ্যে আছে, নবীজি ফরমাইতরা মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যাইন ফজর পড়িলেই বা জান্নাত হামাই যাইবা। সকাল দি শুরু করো কোয়া, সুন্দর সকাল দি শুরু করো কোয়া ফজর দিয়া, আজটা দিন টেনশন হইতো না। যারা ফজর ছাড়ে এরা টেনশনে মাথা ভর্তি থাকে। কখন আউযুবিল্লাহ। মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যে ফজর পড়ে নিল জান্নাতে ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? এক ওয়াক্তের নামাজ পড়িয়ে জান্নাত? নবীজি ফরমাইলা রব্বে করিম ও রব, যে রব্বুল আলামিনের তাকত হইলে ওয়ালা এক কঠিন নামাজ যে বান্দায় পড়িলাইবা, বাকি 4 ওয়াক্তের নামাজ রে আল্লাহ এই বান্দার লাগিন আসান করিয়া দিলাইবা। আপনারা হামসায়াত ইলা মানুষ আসেননি যে ফজর পড়ে বাকি 4 ওয়াক্ত পড়ে না? ইলা কোনো মানুষ আছে? যে ফজর পড়িলাই বাকি 4 ওয়াক্তের নামাজ বান্দা বান্দির লাগিন কঠিন না সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দেখুয়া সবে হোক আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে আল্লাহর শরণ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আমি আয়াত পড়েছিলাম, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম কইব ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন ফরমাইতরা দৌড় লাগাও, সারা দৌড় লাগাও, জিসমানি দৌড় নাই বলকে সুচর দৌড় লাগাও। আমরা ইনটা কি বারাইয়া এর দৌড় আছে না মাতুন্নেওয়ালা, ই দৌড় নাই। দৌড় লাগাও, কিতা দৌড় লাগাইতাম বে তোমার ফিকিরর দৌড় লাগাও, চিন্তাধারা বদলাও, তোমার সোচ বদলাও। কোনো মাথা ত্রইতায় জিকির করা শুরু করো, দাড়ি খাটি লাগছিলায় রাখা শুরু করো, দাড়ি রাখার দিকে দৌড় লাগাও, বাচ্চা বক্তব্য দিবার দিকে দৌড় লাগাও। ঘুমাইবা না, মাছ শেষ, সামান্য রয়েছে সামান্য। তখন ওর তলে কাপড় পিন্দিতে পুরুষ মানুষ যুবক ছেলে ওটা উঠাও। অগমা তুমি তখন বার হইলেই তাই তখন ঘুরিলাও, ঘুরার দিকে দৌড় লাগাও, পর্দা লাগাইবার দিকে দৌড় লাগাও, পর্দা করার দিকে দৌড় লাগাও। বান্দি অগর রায়হানা ফরহানা স্বামীনা, তুমি যেন পর্দা লাগাইবার দিকে দৌড় লাগাও। পর্দা খালি শরীরের পর্দা নাই, 1 নম্বরে জবানের পর্দা লাগাও, 1 নম্বরে জুবানি পর্দা, 2 নম্বরে দিমাগি পর্দা, 3 নম্বরে জিসমানি পর্দা, শরীরের পর্দা। যখন জুবানের পর্দা আয়, যখন জুবান পর্দা আয়, বেগানা বেটার সামনে মাত্তায় নাই, ফোন বড় করি মাত্তায় নাই, যার লগে মাথা না যাইস এর লগে মাত্তায় নাই, জবানে পর্দা আনি লইলাই। যখন বেটিয়ে জবানে পর্দা আনে, জবান কন্ট্রোল করিলাই, জবানে পর্দা ডালি দেয়, তখন আল্লাহ দিমাগ আর ব্রেইনের মধ্যে পর্দা ডালিয়া দিলাই। আর নাইলে মুম্বাই থেকে আনিয়া, আগরতলা থেকে আনিয়া, বদরপুর থেকে আনিয়া, কৈলাসহর থেকে আনিয়া, সৌদি থেকে আনিয়া, কুয়েত থেকে আনিয়া, বাংলাদেশ থেকে আনিয়া, বোরকা 10টা লাগাইলে পর্দা হইতো নাই। যখন জবানের পর্দা ডালবাই, দিমাগর পর্দা অটোমেটিক ডালা হইব। যখন জুবান দিমাগ পর্দা বৃত্ত হয়ে যাইব, তখন বেটিয়ে বুঝবো আমার শরীর ডাকা লাগবো। হল সব জিক্রুল্লাহ করবো, আল্লাহর জিকিরে করবো, আল্লাহর মহব্বতে করবো, নবীর দুরূদ শরীফে করবো। বলে আল্লাহ আমি কিতা করতাম? বলে আমার দিকে দৌড় লাগাও। কোন দিকে? বলে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড় লাগাও। গুনাহ করছনি বলে জয় আল্লাহ, রাত্রে করছনি বলে জয় আল্লাহ, সকালে করছনি বলে জয় আল্লাহ, রাস্তার মধ্যে করছনি বলে জয় আল্লাহ, অন্ধকারে করছনি গুনাহ বলে জয়, ফসার মধ্যে করছনি বলে জয়, লুকাইয়া করছনি বলে জয়, প্রকাশ্য করছনি বলে জয়। আল্লাহ কিতা করতাম? বলে তুমি মাফ চাও, তোমার চাইতে দেরি, আমি মাফ করতে লেট করতাম নাই। বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়ার হাঙ্গাল, তুমি চাইতায়। আমরা মানুষের কাছে চাই, ঠিক না ভাই? মানুষের কাছে বারবার চাইলে মানুষে খারাপ পায়, আর রবের কাছে না চাইলে রবে খারাপ পায়। সুবহানাল্লাহ। ও দুষ্ট হল রবের কাছে ইস্তেগফার করতাম, তওবা করতাম, ওখানে আল্লাহ চাইতরা
যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে খরে 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 আমি চাই আর বন্দাই নি একবার ফিরি ফিরি চাই, একবার পানি কয় রাও মানে মাফ করিয়া দেও, আমি ওটা চাই। ইস্তেগফার এবং তওবা আমরা আল্লাহ বেশ করে করবার তৌফিক দেখুয়া না, উমেদ হইতাম না, আশাহীন হইতাম না যে এত গুনাহ করছি আল্লাহ মাফ দিবানি, বলে জয় রবে মাফ দেওয়ার লাগিন সদা সর্বদা তৈয়ার। সুবহানাল্লাহ। বহুত ইস্তগফার মাত লম্বা হয়ে যায় না, আমি আটাই দিব ইনশাআল্লাহ। আপনারা বুয়াত আসেন হিসাবে তো রহমাত ইয়ার আর কি দুস্থ হল। এর বাদে আল্লাহ ফরমাই তোরা যদি মাফ চাও তাইলে বাদর দৌড়িব জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড় লাগাও। বলে কোন জান্নাত? বলে জান্নাত হইব অত বড় জান্নাত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের দৈর্ঘ্য নাই আমি আল্লাহ প্রস্তর মাতিয়ার, শুধুমাত্র ব্রেথ হইব, প্রস্থ হইব আসমান এবং জমিনের সমান। আল্লাহ সুবহানাল্লাহ। আমি কইছি না যে কইতাম না, ও আপনার আস্তে কইতারা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া সামাহা, সম্প্রসারিত দিল, বড় দিলওয়ালা যারা এরা ইমানওয়ালা। সুবহানাল্লাহ হইন। 1 নম্বরে জিক্রুল্লাহ, 2 নম্বরে ইস্তেগফার ও তওবা, আর 3 নম্বরে দিলটা বড় বানানি। কিতা বড় বানানি? দিলটা বড় বানানি। দিল বড় বানানি মানে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করা। আগে কইছিলাম মনে আসেনি, ইজাজত লাগে আল্লাহর, জাইল দিবা ইজাজত, আপনি করতে পারবা খিদমত। যেমন হইল সূরা কুরাইশের মধ্যে আল্লাহ ফরমাইতরা আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দুইটা পুরস্কারের মাত হইতরা আল্লাহ তাআলা, ফেটর বুক রে মারিয়া দিবা, হুনকা লাশ মা তোমার ফেটর বুক রে মারিয়া দিবা, আর লগে ডট দে করাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইতরা ফেটর বুক রে মারিয়া দিবা এবং মনের ভয় ডর সংশয় রে করাইয়া দিবা। কিতা করলে? আগর আয়াত মাত আছে আল্লাহ ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। মাত শেষ ভাই, তোরা হুনকা মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট ইনশাআল্লাহ। আমি বুঝি আর আপনার জরুরত আছে, 1 মিনিটে ও মাঠটা শেষ আর কি, পয়েন্টটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও আপনারা মাত্র নেন, মসজিদের নাম কিটা? আল ইকরাম। আর মসজিদ যেখানে আছে কোন নাম আছে? যুবরাজনগর জামে মসজিদের হামসাবাসী, এই মক্তবর হামসাবাসী হুনক আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন 1 নম্বরে পুরস্কার দিবা, ফেটর বুক রে মারিয়া দিবা নানি, আর 2 নম্বরে ডর হরাইয়া দিবা। কিতা করলে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের যে রব আছেন সেই রবের ইবাদত রে তোমরা বাড়াও। কোন ইবাদতের ভিতরে ওখানে ফল লাগিন কইছি, ইবাদত যেন আছে। ইবাদত তো বুঝতে না, যেখানে আছে ইবাদত সেখানে লুকায়িত একটি ওয়ার্ড আছে, সেই শব্দের নাম হলো খিদমত। যেখানে আছে ইবাদত সেখানে আছে খিদমত। সুবহানাল্লাহ। যেখানে আছে ইবাদত সেখানে আছে খিদমত। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর ঘরের মধ্যে আও, নামাজ আদায় করো, কোন তুমি ইবাদত করো আর খিদমত লগে করো। 2 ধরনের খিদমত, একটা হইল কি মালি খিদমত, একটা হইল কি মালি খিদমত, একটা হইল কি মাল দিয়া খিদমত, একটা জিসমানি খিদমত। জিসমানি খিদমত কিটা? বলে আপনি মসজিদ আইয়া মানুষের স্যান্ডেলটা সোজা করে, জিসমানি খিদমত। দেলা বানা কুয়া, বুঝছেন নি ভাই? লেট্রিন সাফ করিয়া দেখুয়া, প্রস্রাবখানা সাফ করো কুয়া, মসজিদের অজুখানা সাফ করো কুয়া, মক্তবর গহর খান জাড়ো দেখুয়া, আল্লাহ তাআলা দিল সাফ করে দিলেই বা। আর 2 নম্বরে মালি খিদমত, বলে আমি সাফ করতাম পারি না, সময় নাই, তাইলে তুমি মাল লাগাও, আল্লাহর ঘরের মধ্যে মাল লাগাও, মক্তবর মধ্যে মাল লাগাও। বলে আল্লাহ মাল লাগাইতাম নাই, মনে চান না, বলে আমার ইজাজত নাই। আল্লাহ আমি ইস্তেগফার পড়েছি, মাফ চাইছি। শুনই ইনো মাঝে মাঝে কই নানি আমরা যে মাদ্রাসাত মক্তব অমুকে অত টাকা দিয়ে সাহায্য করছেন, দেখো অত টাকা দিয়ে সাহায্য করছেন, কই নেন? আল্লাহর এক বন্দায় হইতরা সাহায্য হওয়া জায়েজ না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে, মক্তবর মধ্যে, মুদরসার মধ্যে, ঈদগার মধ্যে টাকা দেওয়ার বাদে সাহায্য হয় না। সাহায্য ওটার নাম যেটার পেছনে স্বার্থ আছে। সুবহানাল্লাহ। যেটার পিছনে স্বার্থ আছে এটা সাহায্য হয় না। স্বার্থহীন যেটা ওটার নাম সাহায্য হয়, এটার নাম সাহায্য নাই। কোনো মানুষ আসেনি মক্তব্য আমি দিলাম টাকা 1000, এর বিনিময়ে আমার মা বাপর মাফি ফাইবার কোনো জরুরত নাই, বেমার কমারও দরকার নাই,
মুসিবত হরিয়া যাইবার কোনো দরকার নাই, টেনশনও রইতো। আমি এমনি দিলাম, কোনো মানুষ আসি না তো নাই। যখন মানুষে সৎকা করে আল্লাহ রাস্তার মধ্যে বিনিময়ে চায়নি না চায় না, বলে আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেও, ঠান্ডার মধ্যে কাপড় পাইছেন না, এক সময় এখন সুন্দর সুন্দর দামি কম্বল উঠতাম পারিয়ার, কিন্তু মা কবর আব্বা কবর, এখন বিভিন্ন ফল ফ্রুটস ড্রাই ফ্রুটস সকল ঘরের মধ্যে অভাব নাই। আল্লাহ মা তাকলে মুখ তুলে দিলাম মনে, আব্বা তাকলে খাওয়াইলাম মনে, আল্লাহ মক্তব্য আজকে আমি দিয়ার 1000 2000 5000, আল্লাহ আম্মা আব্বারে মাফ করিয়া দেও। স্বার্থ নাইনি মাতো না, এটা স্বার্থ আছে, দোয়ার পিছনে স্বার্থ আছে, দেওয়ার পিছনে স্বার্থ আছে, এর লাগিন এটা সাহায্য হইতে পারে না। এটা কিছু জানেননি, শিরকত ওইবার তৌফিক দিছেন, শরীক ওইবার তৌফিক দিছেন, আল্লাহ ইজাজত দিছেন, আমার ইজাজত আছে, পারমিশন আছে, তোমার টেকা মক্তব্য লাগাইবার লাগিন, যাও তোমার আজাদ করে দিলাম, গিয়া দিয়া অভিযোগ সুবহানাল্লাহ। যদিও গুনাহগার তবু মুসাফির, আবার হইয়ার যদিও গুনাহগার তবুও সফর আসি হিসাবে মুক্তসর দোয়া করবো সফরে লইয়া। দোয়ার আগে ইজাজত প্রাপ্ত বান্দা আগে হইছেন, আপনারা আগেও দিছেন, আজকের দিন দিনা আগে